তাহলে কি রোমান রেন্স তিনি আরও একবার এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচাতে চলেছে? যেভাবে 2020-এ রোমান রেন্স রিটার্ন এসে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচিয়েছে, ঠিক একইভাবে কি আবার দেখা যাবে রোমান রেন্স রিটার্ন এসে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচাতে? তো আজকের এই ভিডিওটিতে অল্প কিছু আপডেট নিয়ে আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আলোচনা করা যাক লিভ মর্গান, রিয়া রিপ্লে, রক্সিন এবং র্যাকেলকে নিয়ে। তাহলে কি এবার সামাস্তে পেয়ার ভিউতে কি দেখা যেতে পারে লিভ মর্গান, রিয়া রিপ্লে ট্যাগ টিম হয়ে তারা ফেস করতে পারেন র্যাকেল এবং রক্সিনকে? তো এটা অনেকটাই সম্ভব না। তার কারণ হচ্ছে যে আপনারা যেমন জানেন যে লিভ মর্গান তিনি একটি ইঞ্জুরি শিকার হয়েছেন, যার কারণে তাকে 6 থেকে 5 মাস তাকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। হ্যাঁ, ইন ফিউচারে হয়তো দেখা যেতে পারে যে রিয়া রিপ্লে এবং লিভ মর্গান তারা ট্যাগ টিম হতে, কারণ আপনারা বর্তমানে এদের স্ট্রেংথ তো ভালো করেই দেখেছিলেন। যখন রিয়া রিপ্লে তিনি ইঞ্জুরি শিকার হয়েছিল, যখন তিনি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যায়, ঠিক সেই সময় কিন্তু রিয়া রিপ্লে জায়গাটি নিয়ে নিয়েছিল লিভ মর্গান। এমনকি লিভ মর্গান এবং রিয়া রিপ্লে তার একসময় ট্যাগ টিম হয়ে কাজ করেছিল। আর যেহেতু বর্তমানে লিভ মর্গান তিনি ইঞ্জুরি শিকার হয়েছেন, তিনি বর্তমানে জাজমেন্টের টিমের থেকে বাইরে রয়েছেন এবং লিভ মর্গানের বর্তমানে জায়গাটি নেবে রক্সিন, যার কারণে এই থেকে অনুমান করা যায় যে লিভ মর্গান তিনি যখন আবার জাজমেন্টের টিমে ফিরতে চাইবে, কিন্তু তাকে জাজমেন্টের টিমে ঢুকতে দিবে না এবং তাকে জাজমেন্টের টিম থেকে বের করে দিবে জাজমেন্টের মেম্বারগুলো রক্সিনের সাথে মিলে, যার কারণে অনুমান করা যায় যে এবার হয়তো ইন ফিউচারে রিয়া রিপ্লে এবং লিভ মর্গান তারা ট্যাগ টিম হয়ে কাজ করতে পারে এবং তারা ট্যাগ টিম হয়ে ফেস করতে পারেন র্যাকেল এবং রক্সিনকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক অ্যালিস্টার ব্লেককে নিয়ে। তো বর্তমানে হয়তো ডাব্লিউডাব্লিউ এবার অ্যালিস্টার ব্লেককে খুব ভালো বুকিং এবং ভালো পোজ দিতে চলেছেন। তার কারণ হচ্ছে যে বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সবাই বর্তমানে অ্যালিস্টার ব্লেকের পারফরমেন্স এবং অ্যালিস্টার ব্লেককে পছন্দ করছে এবং অ্যালিস্টার ব্লেকের যে কটি মার্চেন্ডাইজ এবং সমস্ত প্রোডাক্ট সবচেয়ে বেশি কিনছে ডাব্লিউডাব্লিউ দর্শকরা, যার কারণে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো অ্যালিস্টার ব্লেককে খুব ভালো বুকিং এবং খুব ভালো পোজ দিতে চলেছেন খুব শীঘ্রই। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? অ্যালিস্টার ব্লেককে ইন ফিউচারে তাকে কোনো মিড কার্ডের টাইটেল জিতে দেখা যেতে পারে? অবশ্যই এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কেভিন ওলেন্সকে নিয়ে। তো কেভিন ওলেন্স একটি ইন্টারভিউতে গিয়েছিল, তিনি সে জায়গায় গিয়ে বলেছে যে এই রেসলিংয়ের মধ্যে 4টি রেসলার রয়েছে যা কিনা রেসলিংয়ের মাউন্ট রাশমোর। তিনি সে জায়গায় সে 4টি রেসলারের নাম বলেছে। তিনি বলেছে স্টোন কোল্ড, স্টিভ অস্টিন, র্যান্ডি অর্টন, শন মাইকেল, এমনকি বেকি লিঞ্চ। তো আপনাদের কি মনে হয় কেভিন ওলেন্সের এই কথাটি কি আসলে সত্যি? রেসলিংয়ের মধ্যে এই 4টি রেসলার কি আসলে মাউন্ট রাশমোর? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা হচ্ছে ডাব্লিউডাব্লিউ রেসলারকে নিয়ে। তো বর্তমানে 2025-এ অনেক রেসলার বর্তমানে অনেক ইঞ্জুরি শিকার হয়েছেন, যার কারণে অনেক রেসলার বর্তমানে ইঞ্জুরি শিকার হয়ে তারা ডাব্লিউডাব্লিউ বাইরে রয়েছেন এবং সেই সমস্ত রেসলারগুলোর লিস্ট দেখতে পাচ্ছেন বর্তমানে 2025-এ যারা যারা ইঞ্জুরি শিকার হয়ে ডাব্লিউডাব্লিউ বাইরে রয়েছেন। সে জায়গায় রয়েছে চ্যাট কেবল, টামা টুঙ্গা, ড্রু ম্যাকিন্টায়ার, লিভ মর্গান, ডমিনিক মিস্টেরিও। তো এমন অনেক রেসলার বর্তমানে রয়েছে বর্তমানে ইঞ্জুরি শিকার হয়ে ডাব্লিউডাব্লিউ বাইরে রয়েছেন, যার জন্য ডাব্লিউডাব্লিউর জন্য একটু অনেক সমস্যা হয়ে দাঁড়াতে পারে হয়তো এই রেসলারগুলোর কারণে। এবার আলোচনা করা যাক রিয়া রিপ্লে এবং র্যাকেলকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে রিয়া রিপ্লে এবং র্যাকেলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটি হওয়ার আগে আরও 5 বার রিয়া রিপ্লে এবং র্যাকেলের মধ্যে ম্যাচ হয়েছে, যে জায়গায় 4টি ম্যাচ রিয়া রিপ্লে জিতেছে এবং 1টি ম্যাচ জিতেছে র্যাকেল। আর এবার দেখার বিষয় এই নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার ভিউতে এই সিঙ্গেল ম্যাচটির মধ্যে কে জিতে, রিয়া রিপ্লে জিতে নাকি র্যাকেল জিতে? এই জায়গায় যেহেতু অনেকটাই সময় রয়েছে যে র্যাকেল জিতে পারে রিয়া রিপ্লেকে ডিস্ট্রয় করে, কারণ এই জায়গায় রক্সিন তিনি র্যাকেলকে সাহায্য করতে পারে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তাহলে কি ওটিসি রোমান রেন্স তিনি আরও একবার এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচাতে চলেছে? যেভাবে একসময় 2020-এ ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি যে অবস্থা হয়েছিল, সেই সময় রোমান রেন্স রিটার্ন এসে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচায়, ঠিক একইভাবে কি 2025-এ রোমান রেন্স এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি বাঁচাতে পারে? হ্যাঁ, তেমনটাই অনুমান করা যাচ্ছে এবং তেমনটাই জানা যাচ্ছে যে 2025-এ রোমান রেন্স এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি আবার বাঁচাবে। আপনারা যেমনটা জানেন যে বর্তমানে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রয়েছেন জন সিনা এবং জন সিনাকে বর্তমানে কেউ হারাতে পারছে না, কারণ তার সাথে রয়েছে রক এবং রয়েছে ট্রাভিস স্কট, যার কারণে সে সমস্ত কিছুর পাওয়ারে এবং সে সমস্ত কিছুর কারণে জন সিনা তার টাইটেলটি বারবার রিটার্ন করে নিচ্ছে। আর যেহেতু জন সিনা তিনি বলেছে যে তিনি হচ্ছে ডাব্লিউডাব্লিউ লাস্ট চ্যাম্পিয়ন এবং তিনি রিটায়ার্ড হওয়ার সাথে সাথে এই টাইটেলটি তার সাথে রিটায়ারমেন্ট নিয়ে নিবে এবং তিনি এই টাইটেলটি নিয়ে তার বাসায় চলে যাবে। আর এই টাইটেলটি যদি ডাব্লিউডাব্লিউ থেকে একবার চলে যায়
যার কারণে ডাব্লিউডাব্লিউই অবস্থা কী হতে পারে আপনারা ভালো করেই জানেন, যার কারণে অনেক রেসলিং বড় বড় সোর্সের পক্ষ থেকে এবং আমার মনে হচ্ছে যে এইবার জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে রোমান রেন্সের সাথে, এবং রোমান রেন্স এবং জন সিনা এই লাস্ট ম্যাচ হতে পারে যে জায়গায় জন সিনা তার টাইটেলটি হেরে যেতে পারে রোমান রেন্সের কাছে। রোমান রেন্স তিনি জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে এবং তিনি জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে এভাবেই তার টাইটেলটি তিনি নিয়ে নিতে পারে এবং এভাবেই ডাব্লিউডাব্লিউই কোম্পানিটিকে সেভ করে নিতে পারে। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স তিনি কবে রিটার্ন আসবে, এমনকি রোমান রেন্সকে আবার কে হারাবে। দেখুন এবার অনেকটি সম্ভাবনা রয়েছে যে জন সিনা এবং সিএম পাঙ্কের যে ম্যাচটি হতে যাচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন পে-per-view-তে, সে জায়গায় তো জন সিনাকে ইন্টারফিয়ার এবং সিএম পাঙ্ককে ইন্টারফিয়ার করার জন্য সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করলেও করতে পারে। আর এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-per-view-তে র্যান্ডি অর্টন কোডি মধ্যে কিং হওয়ার জন্য যে একটি ম্যাচ হতে যাচ্ছে সে জায়গায় অবশ্যই কোডি র্যান্ডি অর্টনকে হারিয়ে কিং হবে। আর এই বিষয়টা সবাই জানেন যে সামারস্ল্যাম পে-per-view-তে জন সিনা কোডির ম্যাচটি দেখা যাবে। তো এই জায়গায় বলে দেই যে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং না হতে পারে। যতটুকু অনুমান করা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করতে পারে এবং সে জায়গায় রোমান রেন্স রিটার্ন এসে সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার থেকে ফেল করে দিতে পারে, সেথ রলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং ফেল হয়ে যেতে পারে। একদিকে দেখা যেতে পারে কোডি এবং সেথ রলিন্সের ইস্যুলাইন চালু হতে এবং অপর দিকে দেখা যেতে পারে জন সিনা রোমান রেন্সের ইস্যুলাইন চালু হতে পারে এবং দেখা যেতে পারে যে জন সিনা এবং রোমান রেন্স এদের ম্যাচটি হলে সে জায়গায় রোমান রেন্স চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, সেথ রলিন্স কোডি ইস্যুলাইন ফিনিশ হয়ে গিয়েছে, এমনকি রেসলমেনিয়া 42 হয়তো সেথ রলিন্স রোমান রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে, কারণ রেসলমেনিয়া 42 রোমান রেন্সের সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে ডাব্লিউডাব্লিউইতে। আর এভাবে রোমান রেন্সকে সেভ করতে দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউইতে এবং একবারে তিনি তার রিটায়ারের পর্যায়ে এসে এবং ডাব্লিউডাব্লিউই ছাড়ার পর্যায়ে এসে সেথ রলিন্সকে একবারে টপে পৌঁছে যেতে পারে। সেথ রলিন্স বর্তমানে টপে, কিন্তু এভাবেই রেসলমেনিয়া 42 রোমান রেন্স আবার সেথ রলিন্সের কাছে হেরে গিয়ে রোমান রেন্স তিনি সেথ রলিন্সকে হিরো করে দিয়ে তিনি ডাব্লিউডাব্লিউই কোম্পানিটিকে বাঁচিয়ে তিনি ডাব্লিউডাব্লিউই থেকে চলে যেতে পারে। তো পার্সোনালিভাবে আমার এমন হচ্ছে যে এমন ডাব্লিউডাব্লিউই ইস্যুলাইন দেখাতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।